আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতিশেষ সকাল ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়া অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই যে আজকে ভিডিওটি আমি রাত বাজে এখন প্রায় 11টা, আর এখন থেকে শুরু করলাম। তো আপনার ভাইয়ার আমি এই যে বিজয় এক্সপ্রেস, মানে জামালপুর থেকে যে চিটাগাঙ্গামী বিজয় এক্সপ্রেস, ওইটার একটি টিকিট কাটছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা না প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেট করে আসছে। বসে থাকতে থাকতে আপনাদের ভাইয়া যে ক্লান্ত হয়ে গেছে। অবশেষে ট্রেনটা ছাড়লো, আর এই যে আমাদের সুরার রূপে কিন্তু আমাদের সাথেই আছে। আপনার ভাইয়া দিকে খাবারও নিয়ে নিচ্ছে খাবার জন্য। তো ভিউয়ার্স, একবারে খেয়ে দিয়ে আপনার ভাই আর আমি এতটা ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়ছিলাম। আর ঘুম থেকে উঠে দেখে একবারে সকাল হয়ে গেছে। তো আমরা মনে হয় চিড়িয়াখানার অনেকটা কাছাকাছি চলে আসছি। এটা কোন জায়গা আমি ঠিক বুঝতে পারতেছি না। আর গ্লাসের উপর দিয়ে আমি ভিডিওটা শুট করতেছি, এই জন্য একটু ঘোলা ঘোলা হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সকাল হওয়ার সাথে সাথে ট্রেনের সবাই ঘুম থেকে ওঠা শুরু করছে মোটামুটি। আর এই যে হকার মামারাও মানে আসা শুরু করে দিছে আর কি। আর এই যে আপনাদের ভাইয়া যা ঘুমানোর পর এখন অনেকটা তাকে ফ্রেশ লাগতেছে। আর এই কয়েকটা দিন ধরে আপনার ভাইয়ার উপর দিয়ে যা যাচ্ছে, মানে দৌড়ের উপর আছে। আর এখনও আরও কয়েকটা দিন দৌড়ের উপর তাকে থাকতে হবে। তো আমরা যাচ্ছি, আমাদের ট্রেনের সাথে সাথে সূর্যটা আমাদের সাথে যাচ্ছে। তো ছোটবেলায় এরকম করতাম, আকাশের দিকে তাকাই চাঁদ আছে না, আমরা ভাবতাম আর বলতাম চাঁদ আমাদের সাথে বা চাঁদ মামা আমাদের সাথে হাঁটছে। তো এই আর কি, ছোটবেলায় সবাই এরকম মনে করতাম। তো সেটাই মনে হইলো আর একটু বললাম আপনাদের সাথে। তো অনেক সুন্দর। আমি যদি বাইরে থেকে মানে ভিডিওটা শুট করতে পারতাম, হয়তো বা মানে কি বলবো, বাইরের দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পেলাম না। আর এই যে চিটাগাঙের ভিতরে ঢুকে গেছি, তার প্রমাণ হচ্ছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর আমার খুব ভালো লাগতেছিল, কি বলবো, মানে দূরের ওই যে পাহাড়গুলা, উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এইদিকে দেখুন আমাদের সোনাই কি করতেছে, দেখুন আপনারা দেখুন। প্যাকেটটা ছিদ্র করে ফেলছে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আর আপনাদের ভাইয়ার অফিস থেকে ফোন করে পাগল করে দিচ্ছিল, কিন্তু এদিকে তো ট্রেন প্রচণ্ড লেট করছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লেট। আর লেট হওয়ার কারণে মানে আমাদের সরাসরি একেবারে অফিসে চলে আসতে হলো। আর এইটা হচ্ছে শিপিং অফিস, সরকারি শিপিং অফিস। আর আপনার ভাইয়া কি জব করে এখন আপনাদের সাথে বলা হয় নাই। আপনার ভাই আসলে একজন মেরিনার, সেই মেরিনে জব করে। আর এই জন্যই এখানে আসা, কারণ আপনার ভাইয়ের অফিসিয়াল কিছু ডকুমেন্ট নিতে হবে, কিছু সিগনেচার করতে হবে। আর তার ওয়াইফ হিসেবে আমারও সিগনেচার করতে হবে। তো আপনার ভাইয়া খুব শীঘ্রই চলে যাবে এখান থেকে। যে কাগজপত্র বা ডকুমেন্টগুলো আপনার ভাইয়া পাবে আজকে, সেগুলো নিয়ে ঢাকার অফিসে, ঢাকার যে শিপিং অফিস আছে ওখানে জমা দিলে তারপরে আপনার ভাইয়া বাইরে চলে যাবে আবার। তো ইতিমধ্যে আমাদের অফিসের ভেতরে যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি, এখন আমরা চলে যাব। আর আপনার ভাইয়ের সাথে যে আছে উনি আপনার ভাইয়াকে হেল্প করলো অনেক কিছুতে। তো যাই হোক, ওনাকে সাথে করে আপনার ভাইয়া এখন যাচ্ছে, কারণ আপনার ভাইয়ার আরও কিছু কাজ বাকি আছে বাইরে। তো সেগুলো সারবে, তারপর আমরা যাব আবার আরেক জায়গায়, মানে আমাদের হোটেল নিতে হবে, কারণ আজকে আমাদের এখানে থাকতে হবে। তারপর হয়তো আগামীকালও থাকতে হতে পারে, তারপর পরশুদিন আবার আমরা চলে যাব। তো যাক, আজকের মতো আপনার ভাইয়ের সমস্ত কাজকর্ম শেষ। তারপর আমরা চলে আসলাম খেতে, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে আপনার ভাইয়ের আমার দুজনেরই। তো আমরা এখানে আমরা যে হোটেল নিছি সেই হোটেলের পাশেই একটা ছোট্ট কিউট রেস্টুরেন্টে চলে আসলাম খেতে। আর রেস্টুরেন্টটা কি বলবো, এতটা ছোট, বাট এখানে এসে তো আমি এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। একটা ছোট্ট অ্যাকুরিয়াম আছে, আর এখানে 2টা মাছ, অনেক অনেক বেশি কিউট। আর আপনার ভাই আমাকে বলতেছিল এই পাশে যে ফুলগুলো আছে এগুলো ভিডিও করো। আর এদিকে আমরা খাবারের অর্ডার দিয়ে দিছি, খুব শীঘ্রই খাবারটা চলে আসবে। আর ওয়েট করতেছি, আর আমি চারপাশটা একটু একটু করে ভিডিও করতেছি। তো বেশ ভালো লাগতেছে, এই যে সাজানো গোছানো ছোট্ট একটা রেস্টুরেন্ট। তো আপনার ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল কি খাবা, আমি বলেছি তোমার যেইটা ভালো লাগে সেটা অর্ডার করো। তো আপনার ভাই এই যে তেহারি, বিফ তেহারি মানে অর্ডার করছিল, তা চলে আসছে। আমাকে রেখেই আমি ভিডিও করতেছি, আর আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিছে। এমনই করে সে সবসময়। তো যাই হোক, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এখন আমি শসা, লেবু, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিলাম, এখন আমি খাবো।
তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু এটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন, প্লিজ প্লিজ। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলে। আর এতটা ক্লান্ত লাগছিল যে মানে সিঁড়িগুলা বেয়ে যে উঠবো সেটাও কষ্ট হচ্ছিল। তাই এই যে আমাদের হোটেল হিলটন সিটি, আর হোটেলটা বেশ বেশ পছন্দ হয়েছে আমার, অনেক সুন্দর। আর আমাদের যে রুমটা নিয়েছিল কি বলবো, মানে আমার অনেক অনেক ভালো লাগছিল। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনাদের ভাইয়া রিসেপশন থেকে আমাদের রুমের চাবিটা নিয়ে নিল। তো আমরা কিন্তু খাওয়ার আগে হোটেলটা নিয়েছি। আর আমাদের সাথে যেহেতু অনেকগুলা ব্যাগ আর লাগেজ ছিল, তো জামালপুর থেকে আসার সময় আমরা একবারে আমাদের ব্যাগ লাগেজ সব গুছিয়ে নিয়ে আসা হয়েছে। কারণ এখানের কাজ শেষ করে আপনার ভাইয়া সরাসরি ঢাকায় যাবে, আর ওখানে কাজ শেষ করার পরে তার ফ্লাইট। এই জন্য একবারে ব্যাগটা গুছিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে আমাদের রুম, আর রুমে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল আছে, একটা ওয়ার্ড্রোব আছে, একটা টিভি আছে, আর এই যে বেড। আর এখানে অনেক সুন্দর একটা গ্লাস আছে, বড় একটা গ্লাস দেয়ালে। সব মিলিয়ে ভালোই, বেশ ভালো লাগলো রুমটা আমার কাছে। আর এই রুমের সবচেয়ে মেন যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে বেলকনিটা। তো চলুন আমরা বেলকনিটা এখন দেখি। এই তো, এই যে দেখুন, দারুণ না? এখান থেকে একেবারে বাইরের দিকটা মানে মেন রাস্তার সাথে তো সবকিছু স্পষ্ট দেখা যায়। আর এটা হচ্ছে এই যে হোটেল দুবাইয়ের সামনে, আর যে কর্ণফুলীর চক মার্কেট আছে ওর সামনে আর কি। তো আপনাদের ভাই একটু বাইরে গেছিল, বাইরে থেকে সে আবার এখন আসলো। আর এই যে তখন বাইরে থেকে এগুলা নিয়ে আসছিলাম এখানে। আমার সোনাই রূপার জন্য একটা বক্স নিয়ে আসা হয়েছে। আর এখানে কিছু বড়ি আছে, টক বড়ি আর কি। তো এই তো সেই কাঙ্ক্ষিত আপনার ভাইয়ার কাগজপত্র আর কি, তো সব রেডি হয়ে গেছে। এখন ঢাকায় গিয়ে জমা দিলে আপনার ভাইয়া চলে যাবে আর কি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।